আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কুরবানি সংক্রান্ত দুই চারটা কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যারা বলেন যে চুরাই কারবারিদের কাছ থেকে কুরবানির পশু কিনে কুরবানি করলে আমাদের কুরবানি হবে কি, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জানেন সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে বলা হয়েছে যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যে যা যতটুকু করবে, কেরামান খাতিমিন আছেন তারা লিখতেছেন, তার আমল নামা সেদিন তার সামনে তুলে ধরা হবে। সূরা বনী ইসরাইলের 13-14 নম্বর আয়াতে আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ করবেন যে পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। তো এইখান থেকে আমরা পাইলাম যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, যার যার হিসাব সে দেবে। এবং কোরআনে আমরা তো জানি যে যদি কেউ যাররা পরিমাণ ভালো কাজ করে তাহলে সে এটার ভালো প্রতিদান পাবে, এবং যাররা পরিমাণ মন্দ করলে এটা সে মন্দ পাবে। তো যে চুরি করে এনে কোরবানির পশু বিক্রি করে, এটা তার অপরাধ। সে বিক্রি করার পরে এই পয়সা দিয়ে যদি সে তার পরিবারকে ভরণ পোষণ করে তাহলে সেটা হারাম ভরণ পোষণ করলো। কিন্তু আপনি যখন খরিদ করবেন তখন আপনি তো আপনার পয়সা দেখবেন আপনার কতটুকু হালাল আছে, আপনার পয়সা কতটুকু হালাল, আপনার নিয়তটা কতটুকু সহি। তো এটা আপনাকে পাবে না, এটা তার পাপ তার জন্য যাবে, আপনাকে না। কারণ আপনি তো পয়সা দিয়ে কিনলেন, হালাল পয়সা দিয়ে কিনলেন, হালাল রুজি দিয়ে কিনলেন, এবং আপনার নিয়ত ভালো, তার আমলটা তার জন্যে এটা সে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন কেন সে চুরি করলো এটা সে জানে, তার আল্লাহ জানে, এটা নিয়ে আমরা আর কথা বলছি না। শুধু আপনার অবস্থানটা কি হবে সেই বিষয়ে আমরা পাই যে ইসলামে এটাই অনুমতি আছে। ওয়াল্লাহু আলাম। আশা করি উত্তরগুলি বুঝতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।